ভাইরা, শাসকের 2 নম্বর গুণ শিখতেছি কি? ইনসাফ কায়েম করা। সূরা মাইদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু। কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ করতে, ইনসাফের বিপরীতে প্ররোচিত না করে। এদিকে তাকান সবাই। আমি ওনার প্রতি বিদ্বেষ রাখি, এজন্য উনি একটা জিনিস প্রাপ্য, কিন্তু আমি যেহেতু দেখতে পারি না, তাই আমি ওনার বিপক্ষে ফয়সালা দিই। তো আল্লাহ বলেন, কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন প্ররোচিত না করে আলা আল্লাহ তা'দিলু, ইনসাফ না করার ক্ষেত্রে তোমাদেরকে যেন প্ররোচিত না করে কোন জাতির প্রতি বিদ্বেষ। তাহলে কি শিখলাম? আমি কাউরে দেখতে পারি না বলে তাকে আমি ইনসাফ দিব না। আল্লাহ বলে এটা যেন না হয়। কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ বহির্ভূত কোনো কাজে প্ররোচিত না করে। ই'দিলু, ইনসাফ করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই হলো তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। মনে রাখবা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ তাআলা সব সম্যক অবগত। অন্যায় করলে কোনো দোষ নাই, অন্যায় করলে এই কথা সেই কথা মানি। যখন কোনো মানুষের কোনো অপরাধ প্রমাণিত হয়, 1 জন 2 জন অপরাধ প্রমাণিত হয়েছে মনে করেন, এখন আমি চিন্তা করলাম আসলে অপরাধটা কার। যদি দেখি যে আমার আত্মীয় স্বজনের কেউ আছে, এটা আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করি। আর যারে আমি দেখতে পারি না, ওরে কোনো না কোনোভাবে ফাঁসায়া, যদিও লোকটা নিরপরাধ তারপরেও তাকে আমি ফাঁসাই, তার প্রতি আমি অবিচার করি, ইনসাফ করি না। আল্লাহ বলে এটা কইরো না তোমরা। কোন জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ইনসাফ এর বিপরীতে তোমাদেরকে যেন প্ররোচিত না করে। যেটা ইনসাফ সেটাই করবা। এজন্য সূরা আনআমের 152 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন কথা বলবা সঠিক কথা বলবা। ওয়ালাউ কানা যা করবা, যদিও তোমার সামনে কোনো নিকটাত্মীয় থাকে, থাক নিকটাত্মীয়, যেটা সঠিক সেটাই বলবা। চাই তোমার আত্মীয়ের পক্ষে যাক বিপক্ষে যাক, আমি আল্লাহ যা তোমাকে ইনসাফ করতে বলেছি তুমি সেটাই করতে হবে। অন্যথায় যদি জুলুমের পথ বেছে নাও, আমি আল্লাহ যুগে যুগে জালেমদেরকে যেভাবে শায়েস্তা করেছি, সেভাবে তোমাকেও যে কোনো মুহূর্তে আমি আল্লাহ ধরে ফেলতে পারি। এখানে আবার একটা কথা মনে রাখবেন, বলেন আমার সাথে, যে কোনো বলেন, পতিত জালেম থেকে পরবর্তীরা যদি শিক্ষা না নিয়ে তারাও জুলুম করে, আগের জালেমের চাইতে পরের জালেমের পরিণতি আরো ভয়ঙ্কর হবে। আগের জালেম থেকে যদি কেউ শিক্ষা না নিয়ে পরে আবার জালেম হন, আল্লাহ কিন্তু ধরবে যে দেখো নাই চোখের সামনে কি ঘটায়া দেই। তুমি যদি শিক্ষা না নাও, মনে রাখবা পতিত জালেম যে ওর সাথে আমি আল্লাহ যা আচরণ করেছি, পরবর্তী জালেম ওর সাথে আরো ভয়ঙ্কর অবস্থা হবে। এটা মাথা রাখতে হবে। তাহলে মুসলিম দেশের রাষ্ট্রনায়ক, এই রাষ্ট্রনায়ক যিনি হবে, মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। সহিহ বুখারীর একটা হাদিস লিখে রাখার মতো, সারা দুনিয়ার মানুষকে বুক ফুলিয়ে বলার মতো একটা হাদিস। হাদিসটি আমি বলি, বাংলাগুলা মনে রাখলেই চলবে আপনাদের। সহিহ বুখারী 4788 নম্বর হাদিস, কিতাবুল হুদুদ, বাবু কারাহিয়াতিশ শাফাআ ফি হাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান। এটা হলো বাব আর অধ্যায়। এই হাদিসের মধ্যে আছে বুখারী 6788, বুখারী 6788, কিতাবুল হুদুদ, বাবু কারাহিয়াতিশ শাফাআ ফি হাদ্দিন ইদা রুফিয়া ইলা সুলতান। এই হাদিসটা আজকে আপনারা শিখবেন, বুক ফুলিয়ে গর্ব করে অন্যদের কাছে বলবেন। বলেন ইনশাআল্লাহ। একটা চুরির ঘটনা ঘটছে মক্কায়। বলেন কিসের ঘটনা? বলেন মাখজুমি নামক সম্ভ্রান্ত বংশীয় এক নারী চুরি করছে। একজন সম্ভ্রান্ত বংশীয় নারী কি করছে? তো সে চুরি করার পর তো চুরির বিচার হলো আপনার হাত কাটা। এখন এটা কিভাবে বিচার একটু হালকা করা যায়, এটা নিয়ে মুসলমানরাও পেরেশানি, যে এই বেচারা কত সম্ভ্রান্ত ব্যক্তি, এর হাতটা কাটা হবে, এটা কেমন দেখা যায়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, সাহাবায়ে কেরাম পরামর্শ করে বলল, আগে হাদিসটা শুনেন কি বিষয়টা কি। বিষয়টা হলো আন্না কুরাইশান আহাম্মাতহুম
আল মারআতুল মাখজুমিয়াতুল্লাতী সারাকাত, কুরাইশদেরকে খুব ভাবিয়ে তুলল একটা চুরির ঘটনা, যেই চুরিটা করেছে মাখজুমি গোত্রের এক নারী। এই চুরির ঘটনা কুরাইশদেরকে ভাবিয়ে তুলল, মানে খুব ভাবায়া তুলছে। এরকম সম্ভ্রান্ত একটা নারী চুরি করছে, এর ব্যাপারে বিচার হবে এত কঠোর, এটা কেমন হয়? তো কেউ সাহস করে নবীর সাথে কথা বলার সাহস পাচ্ছে না, কারণ আল্লাহ রসুলকে হালকা করার কথা বলার এই সাহস কারো নাই। এখন সাহাবায়ে কেরামের মধ্যে পরামর্শ চলতেছে, মাইয়ুকাল্লিমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এই ব্যাপারে নবীর সাথে কে কথা বলবে? ওয়া মাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেসার ছেলের নাম উসামা, তাহলে সম্পর্কে নবীর কি হয়? নাতি। পালক পুত্র যায়েদের ছেলের নাম উসামা, তো উসামা সম্পর্কে নবীজির নাতি, আর নবীজি হলো উসামার দাদা। নবীজি এই উসামাকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম বললেন, শোনো, আমরা তো ভয়ে নবীর কাছে যেতে পারবো না, নবীর একজন আস্থাভাজন মানুষ আছে, সে কে? নবীর নাতি, সেটা হলো উসামা ইবনে যায়েদ, অর্থাৎ পালক পুত্র যায়েদের সন্তান উসামা। উসামা নবীর কাছাকাছি যাইতে পারে, নবীও তারে খুব আদর করে। এক কাজ করি, তারে দিয়ে নবীর কাছে একটু কথা বলাই যে এই মহিলাটার ব্যাপারে, শাস্তির ব্যাপারে একটু শিথিল করা যায় কিনা। উসামারে পাঠায়া দিছে নবীজির কাছে, উসামা তুমি গিয়ে নবীজিরে বলবা একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে, এখন একটু কি শিথিল করা যায় কিনা। উসামা নবীজির কাছে গেছে, ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে কথা বলছে উসামা। কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, উসামা আল্লাহর বিধানের শাস্তির ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? উসামা, আল্লাহর একটা বিধান প্রয়োগ হবে, এই ব্যাপারে তুমি আমাকে শিথিলতার সুপারিশ করছো? নবীজি বুঝতে পারছে যে সাহাবীরা উসামারে পাঠাইছে, নবীজি তাড়াতাড়ি বাইরে গেছে, সবার সামনে গিয়ে দাঁড়াইলেন। সুম্মা কামা ফাখাতাবা, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মুসলমানদের সামনে দাঁড়িয়ে এক ভাষণ দিলেন, যা সারা পৃথিবীতে মুসলমান গর্ব করার মতো একটা ভাষণ আল্লাহ রাসূল দিলেন। সবার সামনে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো তোমরা, ইয়া আইয়ুহান নাস ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকাশ শরীফ তারাকুহু। শোনো, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হওয়ার অন্যতম একটা কারণ, তাদের মাঝে সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। নবীজি কেমনে বুঝায় দেখেন, তোমাদের পূর্বে কিছু জাতি ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকাদ দাইফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, আর যখন তাদের মাঝে কোনো দুর্বল ব্যক্তি চুরি করত, তখন তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। কি হলো বিষয়টা? ধনী মানুষকে ছেড়ে দিত, সম্ভ্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে তাকে ছেড়ে দিত, আর দুর্বল কেউ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করা হতো। বর্তমানেও এটাই চলছে, সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে ছলে বলে কৌশলে পার করে দেওয়া হচ্ছে, আর দুর্বলের উপর অত্যাচার চালানো হচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সম্ভ্রান্ত কেউ চুরি করলে তারা কুহু, তাকে ছেড়ে দিত। ওয়াইদা সারাকাদ দাইফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, আর যদি কোনো দুর্বল কেউ চুরি করত, তার উপর তারা শাস্তি প্রয়োগ করত। তাহলে নবী বললেন কি, অতীতের জাতি ধ্বংস হওয়ার কারণ সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে ছেড়ে দিত, গরিব মানুষ চুরি করলে শাস্তি প্রয়োগ করত তার উপর। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, আজকে যদি মাখজুমি গোত্রের ওই নারী চুরি না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা চুরি করত, আজকে যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত, আজকে যদি আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা চুরি করত, নবীজি বলেন লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমার হাত কেটে দিত, গর্ব করে সারা দুনিয়াকে জানাবেন যে পৃথিবীতে এমন একজন রাষ্ট্রনায়ক পারলে দেখাও। কি বললেন? আজকে ওই সম্ভ্রান্ত মহিলা সে যদি চুরি না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে সম্ভ্রান্ত পৃথিবীতে আর কোন মেয়ে হবে?
তো নবী বলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতে কোনো ইতস্ত করতাম না, কারণ বিধানটা আল্লাহ। কি শিখলাম? মুসলিম শাসকের 2 নাম্বার গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। মনে থাকবে নি? কি প্রতিষ্ঠিত করা? ইনসাফ প্রতিষ্ঠিত করা। এই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, নো জাস্টিস নো পিস, নো জাস্টিস নো পিস। বিচার নাই শান্তি নাই, বিচার নাই শান্তি নাই। কি নাই? বিচার নাই শান্তি নাই। ইংরেজিতে এরকম একটা কথা আছে। ইংরেজি এক দার্শনিক আমাদের নবীর ব্যাপারে বলেছেন, আই বিলিভ দ্যাট, এটা আমি বিশ্বাস করি, ইফ আ ম্যান লাইক হিম, হিম মানে লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই যুগেও হতো, এই যুগেও যদি হতো, ওয়ার টু অ্যাসিউম দা, যে ওই ব্যক্তি বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোন ব্যক্তি যদি এই যুগেও হতো, এই যুগেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোন ব্যক্তি হতো, আর এই যুগের এক নায়কত্ব যদি ওই ব্যক্তির হাতে থাকতো, তো ওই দার্শনিক বলতেছে হি উড, ওই ব্যক্তি সাকসিস, সে সাকসেসফুল হয়ে যেত। কিভাবে? তো বলতেছে ইন সলভিং ইটস প্রবলেমস, পৃথিবীর যত সমস্যা আছে এগুলা সমাধানে সে সাকসেস হতো। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বর্তমান পৃথিবীতে একজন মানুষ থাকতো, তো সারা পৃথিবীর সমস্যা সে সমাধান করে ফেলতো। এটা একজন ইংরেজি দার্শনিকের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন যদি হতো, হি উড সাকসেস, বলতেছে সে সাকসেস হয়ে যেত। ইন কিভাবে? সলভিং ইটস প্রবলেমস, যত সমস্যা আছে সব সমাধানে সে সাকসেসফুল হতো। এটা একজন ইংরেজি দার্শনিকের কথা, আমাদের নবীর ব্যাপারে বলে। মহাত্মা গান্ধী তো বলেছে, পৃথিবীতে শান্তি চাও তো ওমরের শাসন কায়েম করো, দুনিয়াতে শান্তি আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। তাহলে মুসলিম শাসকের 2 নাম্বার গুণ কি? ইনসাফ প্রতিষ্ঠিত করা। 3 নাম্বার, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। এটা মুসলিম শাসকের 3 নাম্বার বৈশিষ্ট্য, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। যেমন সূরা আরাফের 142 নম্বর আয়াত, বনি ইসরাইল মুসা নবীর কাছে আবদার জানাইলো, মুসা, আমরা শরীয়তের উপর চলার জন্য আমাদের একটা লিখিত একটা পাণ্ডুলিপি হলে ভালো হয়, যেটা পরে পরে জানবো এটা করা হালাল, এটা করা হারাম, এটা করলে এই সওয়াব, এটা করলে ওই সওয়াব, এরকম আমরা কিছু চাই। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তারা একটা একদম সুবিন্যস্ত শরীয়ত চাইতেছে, আল্লাহ কি করা? আল্লাহ বললেন, ঠিক আছে, তুর পাহাড়ে চলে আসেন। সুবহানাল্লাহ। আসার পর 30 দিন এতেকাফ করেন। কয় রাত? 30 রাত এতেকাফ করেন। কয় রাত? 30 রাত এতেকাফ করেন। আল্লাহ তাআলা মুসা নবীকে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা খুশি হয়ে ইবাদত করার জন্য আরো 10 রাত দিলেন। মোট হলো 30 আর 10 কত হলো? 40। মুসা নবী যে 40 রাতের জন্য তুর পাহাড়ে চলে গেলেন, তার প্রতিনিধি বানায়া দিলেন হারুন নবীকে। হারুন নবীকে বললেন, ভাই হারুন, সঠিকভাবে কাজ করবা, ইনসাফের পথ তুমি ধারণ করবা, ন্যায়ের পথ ধারণ করবা, অন্যায়ের পথ পরিহার করবা। মুসলিম শাসকের 3 নাম্বার বৈশিষ্ট্য, ন্যায়ের পথ গ্রহণ করা, অন্যায়ের পথ পরিহার করা। এবার আয়াতটা শুনেন, সূরা আরাফ 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'আদনা মূসা 30 লাইলা, আমি মুসাকে তাওরাত কিতাব দেওয়ার জন্য 30 রাতের ওয়াদা করলাম। ওয়া আতমামনাহা বিআশরিন, 30 রাত ইতিকাফ করবে মুসা, আমি আল্লাহ 10 দিয়ে আরো পুরা করলাম। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, এইভাবে মুসার রবের নির্ধারিত মেয়াদ হয়ে গেল 30 আর 10 40। এটা হয়ে গেল নির্ধারিত মেয়াদ। ফাতাম্মা, পূর্ণ হলো, মিকাতু রাব্বিহি, মুসা নবীর রবের নির্ধারিত মেয়াদ কত দিনে? 40 লাইলা, 40 রাতে পুরা হলো। প্রথম ছিল কয় রাত? 30 রাত। বাড়াইলো কয় রাত? 30 আর 10 কত? তা আল্লাহ বলে ফাতাম্মা, পূর্ণ হলো, মিকাতু রাব্বিহি, তার রবের নির্ধারিত মেয়াদ 40 লাইলা, 40 রাতে পূর্ণ হলো। ওয়াকালা মুসা লিআখিহি হারুন আখলুফনি ফি কওমি, ওয়াকালা মুসা, মুসা নবী বললেন, লিআখিহি, তার ভাই হারুনকে বললেন, হারুন উখলুফনি ফি কওমি, আমার অনুপস্থিতিতে তুমি আমার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবা। ওয়া আসলিহ, তুমি ন্যায়ের পথ গ্রহণ করবা, সংশোধন করবা, সঠিক কাজ করবা। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, অন্যায় সৃষ্টিকারী যারা, ফাসাদ সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবা না। তাহলে কি শিখলাম? অন্যায়ের পথ অনুসরণ করা যাবে না, ন্যায়ের পথ অনুসরণ করা।
শাসকের 3 নাম্বার বৈশিষ্ট্য, তিনি কোনোভাবেই অন্যায়ের পথ গ্রহণ করবে না, বরং মুসলিম শাসক সদা সর্বদা ন্যায়ের উপর অটল রাখে, জাতির উপর তিনি নেতৃত্ব দান করবেন। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য, বাংলাটা বলেন, বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন। আর একটু সহজ বাংলা বলি, বলেন, ভালোকে লালন, খারাপকে দমন। ভালোকে লালন করতে হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, খারাপ খবর আছে, এই মানে ভালো ঠিক আছে, খারাপ খবর আছে, এই। তাহলে ভালোকে লালন, দুষ্টকে দমন। তো একটু সুন্দর বাংলায় বললাম আর কি, শিষ্টের লালন, দুষ্টের দমন। আর সহজে, ভালো মানুষরে লালন করতে হবে, খারাপ গুলারে দমন করতে হবে। এই ব্যাপারে আমরা দৃষ্টান্ত নেই সূরা কাহাফ 83 থেকে 91 নম্বর আয়াত। সূরা কাহাফের 83 থেকে 91 নম্বর আয়াত। পৃথিবীর একজন বাদশা ছিল, তার নাম যুলকরনাইন। নাম শুনছেন নি? আল্লাহ তাআলা বলেন, ওয়াসআলুনাকা আন যিল করনাইন, নবী তারা আপনাকে যুলকরনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা, আপনি বলেন আমি যুলকরনাইনের ব্যাপারে তোমাদের কাছে এখন কিছু আলোচনা করব। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি যুলকরনাইনকে পৃথিবীতে ক্ষমতা দান করলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আমি তাকে সব জিনিসের উপকরণ দান করলাম। এখানে ব্যাখ্যা, উপকরণ দ্বারা উদ্দেশ্য, যুলকরনাইনকে আল্লাহ এমন একটা যোগ্যতা দান করছেন, তিনি যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে যে কোনো জিনিস বানিয়ে ফেলতে পারতেন। সুবহানাল্লাহ, এটা উপকরণ। তা আল্লাহ তাআলা বলেন, ফাআতবাআ সাবাবা, যুলকরনাইন বাদশা একদিন আমার হুকুমে সফর করা শুরু করলেন। কোথায় যাবে? পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে যাবে। কোথায় যাবে বলেন তো? একদম পৃথিবীর পশ্চিমে, যেখানে যাওয়ার পর এর ওই পাশে আর কোনো বাড়িঘর নাই, কেউ নাই। এখানে যাবে, যাওয়ার পর একটা সমুদ্রের মতো মনে হবে, কাদা যুক্ত পানি মনে হবে, জলাশয়। ওই জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবতেছে ডুবতেছে, এমন একটা জায়গায় যাওয়ার জন্য বাদশা যুলকরনাইন রওনা করলেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ বলেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা, বাদশা যুলকরনাইন রওনা করলেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামস, তিনি পৌঁছে গেলেন মাগরিবাশ শামস, সূর্য অস্ত যাওয়ার স্থানে তিনি পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পর দেখলেন তিনি, ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, তিনি দেখলেন কাদাযুক্ত জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে যাচ্ছে। সুবহানাল্লাহ। কাদাযুক্ত জলাশয় মানে ওখানে সমুদ্র, আর মনে হচ্ছে কালো অন্ধকার, সেখানে সূর্যটা ডুবে যাচ্ছে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদা ইনদাহা কওমা, সেখানে বাদশা যুলকরনাইন এক জাতির সন্ধান পেল। সুবহানাল্লাহ, এক জাতি।